আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের, পুরুষ হোক কিংবা মহিলা হোক কিংবা পুরুষ হোক, তাতে দেখার বিষয় নয়, কোন মুসলমানের দোষ যদি আপনি গোপন রাখেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষটা গোপন রাখবেন। বলুন সুবহানাল্লাহ। গোপন করতে জানেন তো না? দুইজন এক জায়গায় হইলি তো আরেকজনের গোপন কিছু তথ্য জানলে ফাঁস করে দেন। আজকে আপনি এখানে ফাঁস করে দিচ্ছেন, আপনি ঘরের মধ্যে থাকা অবস্থায় এমন অপমানিত হবেন, এমন লাঞ্ছিত হবেন, আপনি বাহির হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে মুনাফিকের দল, যারা ঈমানদারদের গোপন দোষ বর্ণনা করো, মুসলমানদের দোষ ধরো, তোমরা সাবধান থেকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন ভাবে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, বাহিরে অপরাধ করা লাগবে না, ঘরের মধ্যে থাকা অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, মুসলমানের দোষ অনুসন্ধান করো না। আপনি মুসলমানের দোষ বর্ণনা করছেন, আর আপনাকে ঘরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে, অপমানিত করবে। কিভাবে করবে এটা আল্লাহ ভালো জানে, আপনি বুঝতে পারবেন না। না করলেও দোষ চাপে আসবে আপনার ঘাড়ে। এই জন্য সাবধান, আমরা কারো দোষ বর্ণনা করব না। দুইজনে এক জায়গায় হলেই তো তৃতীয় ব্যক্তির দোষ বর্ণনা করি। দুইটা তিনটা মহিলা এক জায়গায় হলি, গীবত, পরনিন্দা, চুগলখড়ি আমরা শুরু করে দেই। কাজে সাবধান, পুরুষ এবং মহিলা কারো দোষ বর্ণনা করবেন না। দোষ করছে বাস চুপ থাকেন, সেই দোষ বর্ণনা করবেন তার কাছে যেই দোষ সমাজের ক্ষতি করে, 10 জন মানুষের ক্ষতি করে। ব্যক্তিগত দোষ কারো বর্ণনা করবেন না। আপনার সমাজে এমন একটা মানুষ এমন একটা কাজ করছে যেটার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে, পুরুষ এবং মহিলার ক্ষতি হচ্ছে। এটা বলবেন কার কাছে? যে এটা বন্ধ করতে পারবে তার কাছে বলবেন। আজে বাজে জায়গায় বলে লাভ নেই, শুধু তার দোষী বর্ণনা করা হবে, কিছু করতে পারবেন না আপনি। যার ক্ষমতা আছে তার কাছে বলেন, সেজন্য মন্দ কাজটা বন্ধ করে দেয়। জবানটারে হেফাজত করেন। এই জবানের মাধ্যমে আপনি জাহান্নামে যাবেন, কোন কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন না। কবরের শাস্তি হবে সবচেয়ে বেশি গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে, চুগলখড়ি করার কারণে। মুখটারে বন্ধ করেন। এই জিহাদ যদি আপনি করতে পারেন, তাহলে কাফেরদের সাথে জিহাদ করতে পারবেন।